স্কুলে শিক্ষার্থীরা এখনো বই না পেলেও সেই বই বিক্রি হচ্ছে দোকানে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর এক সেট বইয়ের দাম পড়ছে ২,০০০ টাকা, আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইয়ের জন্য ৩.৫ থেকে ৪,০০০ টাকা গুনতে হচ্ছে অভিভাবকদের। ব্যাপক চাহিদা থাকায় কালো বাজারে বই বিক্রির কথা স্বীকার করলেন অকপটে ব্যবসায়ীরা। এনসিটিভির চেয়ারম্যান জানালেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। রফিক মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন আমিনুল ইসলাম বাবুল। তাসফিয়া রোজা জেরিন ভিখারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। জানুয়ারির মাঝামাঝিতে এসেও একটি বইও হাতে পৌঁছেনি তার, তাই তো কিছুটা উদ্বিগ্ন জেরিন। কিন্তু যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে বই দেয় তাহলে বছরে 2 মাস তো ওখানেই কেটে যায়, তখন 2 মাসে যে পড়াগুলো আমরা পড়তে পারতাম ওই পড়াগুলোর জন্য তো অনেক চাপ পড়বে। চতুর্থ এবং পঞ্চম শ্রেণী সহ বেশ কয়েকটি শ্রেণীতে এখনো একটিও বই পৌঁছায়নি শিক্ষার্থীদের হাতে। এই যখন অবস্থা, তখন অভিযোগ উঠেছে রাজধানীর নীলক্ষেত এবং বাংলা বাজারের বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন শ্রেণীর ফুল সেট বই। এর সত্যতা জানতে এবার আমরা চলে যাব রাজধানীর নীলক্ষেতে। প্রাইমারি এবং মাধ্যমিকের সরকারি বই বিক্রি হচ্ছে কিনা তার খোঁজে ক্রেতার বেশে নীলক্ষেতের বিভিন্ন দোকানে জিটিভি। ক্লাস 7 এরটা পাওয়া যাবে? 7 একটা পাওয়া যাবে? 2 সেট কত রাখবেন? 7 আর এটা নিলে 7 যাবে 3500 টাকা। এটা কি সাবজেক্ট বেশি এর জন্য? 14টা। কিভাবে বইগুলো আপনার কাছে আসতেছে? এটা হচ্ছে আসলে স্টুডেন্টের অনেক চাহিদা, বুঝছেন? স্টুডেন্ট চাহিদা, কেউ যদি বলতেছে আমার এক সেট বই করে দেওয়ার জন্য, তাহলে এক সেট বই করে দিচ্ছি আমরা। এছাড়া কিছু না। আমি তো ভয় পাচ্ছি না, তো আমি লুকাচ্ছি না, আমার ভয় পাওয়ার কিছু না। জানুয়ারির অর্ধেকটা পেরিয়ে গেছে, কিন্তু এখনো কালোবাজারে বই বিক্রির বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি টেক্সট বুক বোর্ড। কেবল ব্যবস্থার আশ্বাস দিয়েই দায়িত্ব সারছেন সংস্থাটির চেয়ারম্যান। বিনামূল্যের বই ছাপানোর জন্য আমাদের যারা নিবন্ধিত প্রেসগুলি আছে তারাই তো এই কাজটি পেয়েছে, সুতরাং তাদের প্রেস থেকে তো এটা যাওয়ার কথা। এটা সাধারণ প্রেসে এটা ছাপা হয় না, তো সুতরাং এটা তো সিরিয়াস একটা